গাজায় তীব্র থেকে তীব্রতর হচ্ছে খাদ্য সংকট। অনাহার, অর্ধাহারে মানবিক বিপর্যয়ের চূড়ান্ত রূপ দেখছে বাসিন্দারা। ২.৫ মাস ধরে ত্রাণ প্রবেশ পুরোপুরি বন্ধ হওয়ায় উপত্যকায় খাদ্যের মজুদ শূন্যের কাছাকাছি। বেঁচে থাকার জন্য আগাছা পর্যন্ত খেতে হচ্ছে মানুষকে। বেড়েই চলেছে মারাত্মক অপুষ্টিজনিত রোগের সংখ্যা। খাবারের অভাবে মৃত্যুর সংখ্যাও বাড়ছে। স্টে সেফের ডাবল লেয়ার প্রোটেকশনই পিরিয়ডের হেভি ফ্লোর দিনগুলোতে আমাকে রাখে নিরাপদে। স্টে সেফ। খান ইউনিসের আবু নাসের হাসপাতাল। সারি সারি রাখা শয্যায় অসহায় শুয়ে আছেন ইসরায়েলি আগ্রাসনে বিপর্যস্ত অসহায় মানুষ। কেউ প্রহর গুনছেন মুক্তির, কেউ বা মৃত্যুর। জরুরি চিকিৎসা সরঞ্জাম ফুরিয়েছে বহু আগেই। এ দফায় শেষ হয়ে আসছে খাদ্যের মজুদ। প্রায় 10 সপ্তাহ ধরে ফিলিস্তিনে কোনো রকম খাদ্য কিংবা ত্রাণ ঢুকতে দিচ্ছে না ইসরায়েলি বাহিনী। ফলে তলানিতে ঠেকেছে বিধ্বস্ত গাজার খাদ্য ভাণ্ডার। বাজারগুলোতে মিলছে না মাছ, মাংস, সবজি থেকে শুরু করে কোনো রকম খাদ্য। আইডিএফের আগ্রাসনে বন্ধ হয়ে গেছে বেশিরভাগ খাবারের দোকান। শেষ ভরসা হিসেবে রয়েছে সামান্য কিছু টিনজাত খাবার। চড়া দামের কারণে যা নাগালের বাইরে অধিকাংশ সম্বলহীন গাজাবাসীর। বাজারে কোনো খাবার নেই। অসুস্থ মৃত্যু পথযাত্রী রোগীরা না খেয়ে রয়েছে দিনের পর দিন। এর আগে হাসপাতাল ও বিভিন্ন মানবাধিকার সংস্থা থেকে রোগীদের 2-3 বেলার খাবার দেওয়া হতো, কিন্তু গেল কয়েক সপ্তাহ ধরে সেটাও বন্ধ। এই যে এখানে অর্ধেকটা বিস্কুট আর 2টো খেজুর আমার মুমূর্ষ বোনের দুপুরের খাবার। গতকাল তাকে এই বিস্কুটের অর্ধেকটা খাইয়ে বাকিটা আজকের জন্য রেখে দিয়েছিলাম। এখানে কোনো খাবার নেই। আমার বোন আর আমার বাচ্চা কাচ্চাদের কি করে বাঁচিয়ে রাখবো আমি জানি না। খাদ্যের অভাবে গেল 1 মাসে গাজায় দেখা দিয়েছে অপুষ্টিজনিত রোগ। মৃত্যুর ঝুঁকিতে শিশুসহ অন্তত 16,000 গর্ভবতী ও প্রসূতি নারী। দীর্ঘদিন ধরে কৌটাজাত খাদ্য গ্রহণের কারণে হৃদ ও অন্ত্রজনিত নানা রোগে ভুগছে গাজার বাসিন্দারা। যন্ত্রণায় কাতর মানুষের ভিড় বাড়ছে হাসপাতালে। আমি একজন হৃদরোগী, আইসিইউতে ভর্তি আছি। আমার নিয়মিত খাবারের প্রয়োজন, কিন্তু এখানে তো খাবার নেই। বাসায় রয়েছে শুধুমাত্র 1 ক্যান বিন। এই ক্যান খাবার শেষ হলে কি করব জানি না। যুদ্ধবিরতিকালীন 2 মাসে যথেষ্ট পরিমাণ খাদ্য সরঞ্জাম প্রবেশের মিথ্যা অজুহাত দেখিয়ে গাজায় আর কোনো রকম জরুরি ত্রাণ প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েল। নেতানিয়াহু প্রশাসনের এ পদক্ষেপকে যুদ্ধাপরাধ হিসেবে আখ্যা দিয়েছে মানবাধিকার সংস্থাগুলো। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।